আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, নিউজ ওয়ানে এখন দেখবেন হাসিনা পালিয়ে যাওয়ার পর আল্লামা সাঈদীর কবর জিয়ারত ও গ্রামের বাড়ি দেখতে হাজার মানুষের ভিড়। সেদিন আল্লামা সাঈদীর জানাজায় যা হয়েছিল, আওয়ামী লীগের লোকজন এত কুকর্ম করেছে যে বনজঙ্গলও তাদের আশ্রয় হচ্ছে না, বললেন জামায়াতে আমির। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। সাতক্ষীরা, যশোর সহ দেশের বিভিন্ন স্থান থেকে জামায়াতে ইসলামের সাবেক নায়েবে আমির মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারত এবং গ্রামের বাড়ি দেখতে হাজার মানুষ আসছেন প্রতিনিয়ত। শনিবার ছুটির দিন থাকায় মানুষের ভিড় ছিল সবচেয়ে বেশি। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে প্রতিদিনই দূর দূরান্ত থেকে শত শত মানুষ জামায়াতে ইসলামের এই নেতার পিরোজপুরের সাঈদী ফাউন্ডেশনের পাশে তার কবর জিয়ারত করতে এবং তার জন্মস্থান ইন্দুরকানী উপজেলার সাঈদখালী গ্রামের বাড়িতে দেখতে আসেন। আগত দর্শনার্থীদের মধ্যে জামাত শিবিরের নেতাকর্মী ছাড়াও সাঈদী ভক্ত সাধারণ মানুষের সংখ্যায় সবচেয়ে বেশি। সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন জামায়াতের আমির মেহেদী হাসান বলেন, সাতক্ষীরায় লাখ লাখ মানুষ সাঈদী ভক্ত। সাতক্ষীরায় তার জন্য অনেক মানুষ জীবন দিয়েছেন। আমরা এতদিন মন খুলে দোয়া করতে পারিনি। এখন স্বৈরাচারের পতন হয়েছে, তাই আমরা সাঈদী সাহেবের কবর জিয়ারত এবং তার বাড়ি দেখতে এসেছি। সাঈদীর প্রতিবেশী নজরুল ইসলাম জানান, প্রতিদিন সাঈদী সাহেবের বাড়ি দেখতে শত শত মানুষ এখানে আসে। আমরা দর্শনার্থীদের সহযোগিতার জন্য সর্বান্তক চেষ্টা করছি। উল্লেখ্য, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ও পিরোজপুর 1 আসনের সাবেক এমপি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কবরস্থানে সার্বক্ষণিক পুলিশি পাহারা দিয়ে রেখেছিল বিগত কর্তৃত্ববাদী শাসক হাসিনা। পুলিশ সেখানে কাউকে দাঁড়াতে বা কবর জিয়ারত করতে দিত না। সরজমিনে সাঈদী ফাউন্ডেশনের সামনে 10 থেকে 12 জন পুলিশকে দায়িত্ব পালন করতে দেখা যায়। গত বছর 15 আগস্ট বিকাল 3টায় মাওলানা সাঈদীর দাফন দেওয়ার পর দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ এবং কবরের পাশে এসে জড়ো হতে থাকে। তারা কবর জিয়ারত করতে থাকে। এরপর 16 আগস্ট রাত থেকে পুলিশ মাওলানা সাঈদীর কবরের পাশে অবস্থান নেন। এরপর থেকে সেখানে কাউকে দাঁড়াতে দেননি। দিন রাত 24 ঘন্টায় পুলিশ সেখানে অবস্থান নেন। একই সাথে মাওলানা সাঈদীর নিজ উপজেলা ইন্দুরকানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টেও পুলিশ সতর্ক অবস্থান নেয়। নানা হয়রানির ভয়ে মানুষ পছন্দের এই মানুষটির কবর জিয়ারত করতে যেতে পারেননি। গত বছর 14 আগস্ট রাত 8টা 40 মিনিটে ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে দেলোয়ার হোসেন সাঈদী মারা যান। সে সময় তার মৃত্যু নিয়ে বিভিন্ন সন্দেহ দেখা যায়। তার মৃত্যু কি স্বাভাবিক নাকি মেডিকেল কিলিং, এ নিয়ে প্রশ্ন তৈরি হয়, কারণ সেই সময় এরকম বিভিন্ন আলামত পরিলক্ষিত হতো। আল্লামা সাঈদীর জানাজার সময় 16 আগস্ট নির্ধারণ করা হয়। তার ইন্তেকালের সংবাদ শোনার পর হাজার হাজার তৌহিদি জনতা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালের সামনে সমবেত হতে থাকে। রাত যত বাড়তে থাকে, জনতার উপস্থিতিও তত বৃদ্ধি পায়। এক পর্যায়ে হাসপাতাল চত্বর এবং শাহবাগের আশেপাশের এলাকায় লোকারণ্য হয়ে পড়ে। জনতার ব্যাপক ভিড় দেখে রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আল্লামা সাঈদীর লাশ সরাসরি পিরোজপুরে নেওয়ার উদ্যোগ নেয়। সাধারণ জনতা লাশবাহী অ্যাম্বুলেন্সের সামনে শুয়ে পড়ে ঢাকায় জানাজা করার সুযোগ দেওয়ার দাবি জানাতে থাকে। আইন শৃঙ্খলা বাহিনী সমবেত জনতার উপর মুহুর্মুহু গ্রাউন্ড গ্রেনেড এবং গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। এক পর্যায়ে পুলিশ হাসপাতালের অভ্যন্তরে গুলি, সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল নিক্ষেপ করে হাসপাতালের পরিবেশকে মারাত্মকভাবে কলুষিত করে ফেলে এবং আতঙ্কজনকভাবে পরিস্থিতির অবতারণা ঘটায়। পৃথিবীর কোনো যুদ্ধরত দেশেও হাসপাতালের অভ্যন্তরে গুলি এবং টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের নজির নেই। পুলিশের আক্রমণে হাসপাতালে আহত রোগীদের আত্মীয় স্বজন এবং মসজিদের সাধারণ মুসল্লিগণ আহত হন। এ সময় পুলিশের হামলায় 1/2 মানুষ আহত হয়েছেন। আল্লামা সাঈদীর নামাজে জানাজা পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় যাতে জনগণ অংশগ্রহণ করতে না পারে সেই জন্য সরকার প্রশাসনকে ব্যবহার করে রাস্তার বিভিন্ন স্থানে প্রতিবন্ধকতা তৈরি করে আশেপাশের জেলাসমূহের যানবাহন চলাচল বন্ধ করে দেয়। লোকজনকে আসার সুযোগ না দিয়ে দ্রুত জানাজা সম্পন্নের জন্য চাপ প্রয়োগ করতে থাকে। প্রশাসনের বাড়াবাড়ি অগ্রাহ্য করে লক্ষ লক্ষ সাঈদী ভক্ত জানাজায় অংশগ্রহণ করে। প্রিয় নেতার শেষ বিদায়ে লাখো জনতা কান্নায় ভেঙে পড়ে। পৃথিবীর কোনো অমুসলিম দেশেও জানাজায় বাধা দেওয়ার ঘটনা ঘটেনি। সারা দেশে স্বতঃস্ফূর্তভাবে আল্লামা সাঈদীর গায়েবিয়া জানাজা অনুষ্ঠিত হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী দেশের বিভিন্ন স্থানে এই গায়েবানা জানাজায় অংশগ্রহণ করা মুসলমানদের উপর হামলা চালায়। এই দিন নিহত ও বহু সংখ্যক মানুষ আহতও হয়েছেন। সারা দেশের জানাজা থেকে অসংখ্য মানুষ গ্রেফতারও হয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন,
আওয়ামী লীগের মন্ত্রী এমপি সহ সহযোগীরা এত কুকর্ম করেছে যে তারা এখন বন জঙ্গলে আশ্রয় পাচ্ছে না, তারা খালে বিলে লুকিয়ে আছে এবং কোথাও রেহাই পাচ্ছে না। ইতোমধ্যে তাদের পাপের বিচারও তো শুরু হয়ে গেছে। তিনি শনিবার দুপুরে কুলাউড়া উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন এবং দুর্গত মানুষের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেন। জামায়াতে আমির আরও বলেন, 18 কোটি মানুষের বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল ধর্মের মধ্যে সম্প্রীতি রয়েছে। কোনো অপশক্তি এ সম্প্রীতি বিনষ্ট করতে পারবে না। সংখ্যা গরু এবং সংখ্যা লঘু হলে জাতিকে বিভক্ত করা যাবে না। আমরা সকলে মিলে এই দেশটাকে নতুনভাবে গড়ে তুলব, বললেন তিনি। জামায়াতে আমির আরও বললেন, 5 আগস্ট হিমালয় পর্বত কিভাবে ধসে পড়ল, কিভাবে পরিবর্তন হলো। আমরা বলি আল্লাহর ইচ্ছায় সবকিছু সম্ভব হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগের মন্ত্রী এমপি ও সহযোগীরা এত কুকর্ম করেছে যে তারা এখন বন জঙ্গলেও আশ্রয় পাচ্ছে না, এখন খালে বিলেও লুকিয়ে রেহাইও পাচ্ছে না। ইতোমধ্যে তাদের অনেকের পাপের বিচার শুরু হয়ে গেছে, আগামীতে আরও হবে। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, 5 তারিখ জালিম সরকার বিদায় নিয়েছে। আমরা এখন দেশটাকে গঠন করব, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতা করব। ছাত্রলীগ ও পুলিশ অতীতে যা করেছে তার জন্য তারা শিক্ষা পাচ্ছে। আমাদের 11 জন নেতাকে হত্যা করা হয়েছে। আমাদের দলের নেতৃবৃন্দের ব্যবসা প্রতিষ্ঠান, বাসা বাড়ি লুটপাট করেছে এবং বুলডোজার দিয়ে চুরমার করেছে। জামায়াতে ইসলামের উপর সবচেয়ে বেশি নিপীড়ন চালিয়েছে জালিম সরকার শেখ হাসিনা। তাদের পতনও হয়েছে সেভাবে। এরপরেও আপনারা কোনো প্রতিশোধ এবং প্রতিহিংসা করবেন না। এক জুলুমতন্ত্রের পরে আরেক জুলুমতন্ত্র চাই না।